হ্যালো, সবাইকে পাইথনের সিরিজে আবারও স্বাগত। আজকে আমরা এই লেসনটিতে শিখব যে আমরা কিভাবে পাইথনের কোডের মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। হ্যাঁ, আমরা গত ক্লাসগুলোতে দেখেছিলাম যে আমরা ম্যানুয়ালি ডেটা দিচ্ছি, রাইট, বা ভ্যালু দিচ্ছিলাম ভ্যারিয়েবলের ভিতরে। কিন্তু এবার আমরা শিখবো কিভাবে আমরা ইউজারের কাছ থেকেই তার ডিজায়ার্ড একটা ভ্যালু বা ডেটা নিতে পারি, মানে ইউজার তার মন মতো যে কোনো একটা ডেটা সে আমাদেরকে প্রদান করবে। সেটা আমরা কিভাবে করতে পারি সেটা তাই আমরা দেখে নিই আজকের লেসনটিতে। তো প্রথমে আমি যেই ভ্যালুটি ইউজার দিবে তাকে স্টোর করার জন্য একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। হতে পারে আমরা সেই ভ্যালুটাকে বলে দিতে পারি যে ইউজার ইনপুট নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, ইকুয়াল সাইন। এরপরে আমাদেরকে যেই ফাংশনটি ইউজ করতে হবে সেটি হলো ইনপুট ফাংশন। ইনপুট একটি পাইথনের ভিতরে বিল্ট ইন ফাংশন, যার মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। তাহলে ইনপুট ফাংশনটি আমরা লিখে ফেললাম। ইনপুট ফাংশনটি লেখার পরে দেন আমরা এই ইনপুট ফাংশনের ভিতরে চাইলে যে কোনো একটি মেসেজ দিয়ে দিতে পারি, কিন্তু প্রথমে দেখে নিই আমরা কোনো মেসেজ ছাড়া কিভাবে আমরা ইনপুট নিতে পারি। তো এইভাবে গেল ইনপুট ফাংশনটি। এবার শুধুমাত্র যদি আমরা রান করি তাহলে আমরা রান হয়েছে। এবার আমাদের যে মাউসের কার্সারটি রয়েছে সেটি যদি আমাদের টার্মিনালে এইভাবে প্রেস করি আমরা যে কোনো একটা ইনপুট দিতে পারি। সেই ভ্যালুটি হতে পারে iTesseract। আমি ভ্যালুটি দিলাম এবং আমার কোডটা রান করা কমপ্লিট হয়ে গেল, কিন্তু কিছু আউটপুট দেয়নি। তার কারণ আমি প্রিন্ট ফাংশনটি ইউজ করিনি, যার কারণে কোনো আউটপুট দেখাচ্ছে না। এখন আমরা যে ইনপুটটা দিয়েছি, যে ভ্যালুটা দিয়েছি, সেই ভ্যালুটা যে ভ্যালিড বা কারেক্ট সেটা দেখার জন্য আমরা প্রিন্ট ফাংশনের সহায়তা নিতে পারি। প্রিন্টের ভিতরে যেইখানে আমরা ভ্যালুটিকে স্টোর করেছি সেই ভ্যারিয়েবলের নামটা লিখি ইউজার ইনপুট। এবার আবারও আমরা রান করি। ওকে, রান করার পরে আবারও আমাদের কাছে ইনপুট চাচ্ছে। আমি আবারও সেই পূর্বের ভ্যালুটিকে দিই iTesseract। এবার ইন্টার বাটনে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছি আমাদের কাছে ভ্যালুটা চলে এসেছে। তার মানে হচ্ছে আমি এখন একটা ভ্যালু কালেক্ট করতে পারলাম ইউজারের কাছ থেকে। ইউজারের কাছ থেকে যে কোনো ভ্যালু নিতে পারি। আমি এখানে একটা ওয়ার্ড লিখেছি, বাট আমরা চাইলে নাম্বারও দিতে পারি। তাহলে দেখে নেওয়া যাক আমরা কিভাবে নাম্বারও নিতে পারি ইউজারের কাছ থেকে, বা ইমেল অ্যাড্রেসও আমরা নিতে পারি। প্রথমে দেখে নিই ইমেল অ্যাড্রেস আমরা কিভাবে নিতে পারি। আমি সম্পূর্ণটা কাট করে নিলাম। তাহলে আমরা এখানে নিতে পারি ইমেল নামে একটা ভ্যারিয়েবল দিলাম এবং সেখানে বললাম ইনপুট। এইবার আমরা এই ইনপুট ফাংশনটিকে ভিতরে একটা প্রম্পট বলে দিব। প্রম্পট বা মেসেজ আমরা বলে দিতে পারি, যেটা অ্যাকচুয়ালি প্যারামিটার আকারে যাবে। প্যারামিটার সম্পর্কে আমরা জানবো, তবে এখন পর্যন্ত আমরা শুধুমাত্র একটু বলে দিই এই ইনপুট ফাংশনটির ভিতরে একটা প্রম্পট আমরা বলে দিতে পারি, যেটা অ্যাকচুয়ালি একটা ইন্ডিকেট করবে যে ইউজার কাছ থেকে আমরা কি ধরনের জিনিস চাচ্ছি, সেরকম একটা মেসেজ আমরা বলে দিতে পারি। সেটা যদি বলতে হয় আমাদেরকে স্ট্রিং আকারে পাঠাতে হবে। স্ট্রিং এর জন্য ডাবল কোটেশন এবং বললাম যে ইন্টার ইওর ইমেল। তারপরে আমি একটা কোলন দিয়ে একটা স্পেস দিলাম। এই স্পেসটা জাস্ট একটুখানি আমাদেরকে স্পেস দিবে, সেটা আমরা রান করলেই দেখতে পারবো। এরপরে বললাম যে ওকে, আমার কোডটা কমপ্লিট করলাম। এবার যে আমরা যে ইনপুটটা দিচ্ছি সেই ইনপুটটা যে ভ্যালিড সেটাকে দেখার জন্য আমরা প্রিন্ট ফাংশন ইউজ করব। ওকে, প্রিন্টের ভিতরে আমি ইমেলকে প্রিন্ট করে দেখি। এবার আমি আবারও রান করি আমার প্রোগ্রামটিকে। এবার সে একটি আমার কাছে ইনপুট চাচ্ছে। আমি আবারও টার্মিনালে এখানে ওকে, এবার দেখেন ইন্টার ইওর ইমেল লেখাটি আসছে। আমি কিন্তু এখন ইনপুট দিই নাই। তো আমার দেখবেন যে আমার কার্সারটি এখানে ব্লিপ করছে, তার মানে সে একটা ইনপুট যাচ্ছে। আমি এখানে বলে দিলাম iTesseract@gmail.com। ওকে, আমি একটা ইনপুট মেইল একটা ইনপুট দিচ্ছি। এবার আমি ইন্টারে ক্লিক করি, চলে আসলো। আমি যেই ইনপুটটি দিয়েছি সেটি প্রিন্ট আকারে আউটপুট আকারে শো করছে। তো এইভাবে আমরা ইউজারের কাছ থেকে যে কোনো ভ্যালু আমরা ইনপুট নিতে পারি। হতে পারে আমরা একটা নাম্বারও নিতে পারি, যেমন নাম্বার 1 ইকুয়ালস টু ইনপুট ইন্টার ফার্স্ট নাম্বার। এবার আমরা সেই নাম্বারটিকে দেখবো, যে নাম্বারটি আমরা প্রিন্ট করব সেটাকে আমরা প্রিন্ট করে একটু দেখবো, আউটপুট আকারে দেখতে চাই। আচ্ছা, আমার কাছে প্রম্পট মেসেজ বলছে ইন্টার ইওর ফার্স্ট নাম্বার। এবার আমি ঠিক আমার এখানে কার্সারটি নিলাম। ওকে, এবার একটা নাম্বার দিই, হতে পারে 10 নাম্বারটি দিলাম এবং ইন্টার দিলাম। 10 নাম্বারটি প্রিন্ট হল। তার মানে 10 নাম্বারটি ইনপুট দিয়েছি এবং সাকসেসফুলি 10 নাম্বারটি নাম্বার 1 ভ্যারিয়েবলের ভিতরে স্টোর হয়েছে। তো এইভাবে আমরা জেনে নিলাম কিভাবে আমরা ইনপুট ফাংশনের মাধ্যমে যে কোনো ভ্যালু বা ডেটা আমরা ইউজারের কাছ থেকে নিতে পারি। তবে এই ক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমরা যদিও নাম্বার ভ্যালুটা ইউজারের কাছ থেকে নিলাম, তো কেমন হয় যদি আমরা একটু চেক করে দেখি এই নাম্বারের ডেটা টাইপটা কিরকম। তাহলে আমরা টাইপ ফাংশনের মাধ্যমে নাম্বার 1 এটাকে রান করি।
এবং আবারও আমার কাছ থেকে নাম্বার চাচ্ছে, যেহেতু আমরা শুরু থেকে রান করেছি আমি 10 দিলাম। এবার দেখো আমাকে বলছে ক্লাস স্ট্রিং, তার মানে আমার যে 10 নাম্বারটিকে আমি যে ভ্যারিয়েবল ভিতরে স্টোর করেছি সেটা স্ট্রিং ডেটা টাইপের ভিতরে পড়েছে, কিন্তু হওয়ার কথা ছিল কি এটা ইন্টিজার হওয়ার কথা ছিল, কারণ আমরা 10 নাম্বার দিয়েছি যেটা একটা ইন্টিজার টাইপের নাম্বার। এর কারণ হলো ইনপুট ফাংশনটি যে কোনো ইনপুট ইউজারের কাছ থেকে যেইটাই নেয় না কেন তাকে সে স্ট্রিং আকারে তার ভিতরে সেভ করে রাখে। তো এই ক্ষেত্রে আমরা যে টাইপ কাস্টিংটা শিখেছিলাম সেই টাইপ কাস্টিং এর মাধ্যমে আমরা চাইলে আমাদের যে ইনপুটটা নিয়েছি সেটাকে আমরা পরিবর্তন করতে পারি, তার ডেটা টাইপকে পরিবর্তন করে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করতে পারি। তাহলে আমরা সাকসেসফুলি জেনে নিলাম কিভাবে আমরা এখন থেকে ইউজারের কাছ থেকেও ইনপুট নিতে পারি। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে পরের লেসনটিতে।